রোজা রাখে আল্লাহর হুকুম পালন করবার লাগে, আল্লাহর সন্তুষ্টির লাগে রোজা রাখে মাতুকা, আর তো কোনো কারণ নাই। এর লাগে রোজার বদলা আল্লাহ কইছেন তাই নিজে দিবা। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার লাগি আল্লাহ কইতরা আমি এটার বদলা দিব। আর আল্লাহ নবী বলেন যে রোজা রাখলো ইমানের সহিত এবং সবর ইরাদা লইয়া তার লাগি রোজার বদলা আল্লাহর জন্য দান করবা। আবারও হইয়ার দেতায় উপাস থাকলো নামাজ পড়ল না, তারা পাইবা নিতা ইতা ফজিলত না। আবার শেষ 10 দিনের মাঝে এমন একটা রাইত আছে যে রাইত এক রাত কুল সমান হইল 1000 মাস, তার থেকেও বেশি। জি, এটা কোন রাইত? সবে 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 কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। তার মানে 1000 মাসে যে ইবাদত করতে পারবা, এই রাত যদি ইবাদত করেন 1000 মাস বা তার থেকে আরো বেশি হইতে। 1000 মাসে বছর বানাও, বছর বানাইলে 83 বছর 60 মাস। কতদিন? এক রাত করে ইবাদত, এক রাত করে ইবাদত। এটা খাস আল্লাহ এই উম্মতে দিয়েছেন, কারণ এই উম্মতের হায়াত কম। আগর উম্মত হল বেশি দিন বাঁচিছেন, বেশি দিন যেন বাঁচেন তাই বেশি ইবাদত বন্দেগী করেন। আপনি 80 বছর বয়স হয়েছেন, আপনার ভাই 40-50 বছর মারা গেছেন, আপনি তার থেকে বেশি ইবাদত করছেন জানি মাতই না? তো তারা বেশি দিন বাঁচিছে, বেশি ইবাদত বন্দেগী করছে, আমরা হায়াত কম, আমরা কিন্তু ইবাদত কম নাই। আমরা তাকে আগ বাড়া সম্ভব নাই। জি, সমান হওয়া সম্ভব নাই। আর এক রাত করে ইবাদত হইল 83 বছর 4 মাস, তার থেকেও বেশি। প্রত্যেক বছর এই রাত ঘুরিয়ে আয় নানি, এই রাতটা প্রত্যেক বছর পাই। 10টা সবে কদর নসিব যদি হয়ে যায় তো পারবানি এরা 500 বছর বাঁচি আপনার সমান হইতা অর্থাৎ। আল্লাহ এত দয়া করছেন আপনার প্রতি, এর লাগে হইন আল্লাহর আইন আলাদা। আপনার লাগে আল্লাহ চাইন মাফ করে দিতা, এর লাগে এই সমস্ত সুযোগ সুবিধা তওবার দরজা খোলা রাখছেন মাহফিল লাগি। আরফার ময়দান রে এই উম্মতের লাগি, আরফার ময়দান রে ঘোষণা করছেন এই উম্মতের লাগি মাহফিল জরিয়া মাতই না? তবে এই রাইটটা কিন্তু 27 হইব এরকম কোনো কথা নয়। যদিও মহাদ্দিসিনে কেরাম হলে 27 রাত করে সাব্যস্ত করছেন, কিন্তু এই রাত করে আলামত আছে হাদিস শরীফ। এই আলামতের লগে মিললে ঠিক আছে, নাইলে রমজান শরীফের শেষ 10 দিনের বেজুর রাইত হইব। 5টা রাইত 21, 23, 25, 27, 29, এই 5 রাইত মধ্যে এক রাইত হইব। আপনি 5টা রাত যদি দেখেন এবাদত বন্দেগী করেন থেকে আপনি সবে কদর পাই গেছেন মাতুই না? 5 রাত ঘুমাওকা, প্রত্যেক বেজুড়া রাত করে আগে জোড়ার রাইত আছে না নি? আপনি ঘুমাওকা, বেজুড়ার রাইত রাতটা হোক এবাদত বন্দেগী করুক, আপনি এই সবে কদর পাই গেছেন। সহজ চলত আছে। এটারে উজ্জ্বল রাখাও হয়েছে ও কারণে যে প্রথম অতবরক রাইট যদি নির্দিষ্ট হয়ে যেত তাহলে সবর মনৈকতা আইল নে বলে আমি সমস্ত বৎসর ইবাদত করি কিতা করতাম, এক রাইতেও তো খাওয়াইলি মো 83 বৎসর 4 মাস, তার থেকেও 83 বছর 4 মাস নয়। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। জি, এর লাগি আপনি তালাশ করি ভালো করতে, আপনার প্রয়োজন আপনি কাজও লাগাইতা তালাশ করি ভালো করতে। এটা আল্লাহর দেওয়া খাস নিয়ামত আল্লাহর মাঝে আমরা দিছেন। আল্লাহ এটা আগের উম্মতরে দিছেন না দিছই? আল্লাহর আইন আলাদা, আমরা লাগে। কিন্তু আমরা আজ কই মুসলমানই নাই,
মুসলমানি পর্যন্ত নাই, নমাজ নাই, তার মুসলমানি কতটুকু রয়েছে? মাতই না। নমাজ পড়নেওয়ালার সংখ্যা কমেন না দিন দিন। জি, দায়ী খেয়ে এই জোয়া নকল নি না, জোয়া নকল বাবা অকল দায়ী, জোয়া নকল কৌকা বাবা অকল দায়ী। আপনি ইকাইছই না, আমল করাইছই না, আপনি ইকাইছই না, মুসলমান বানাইছই না আপনি। কারণ বাচ্চার মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেন, মুসলমানই শিখিয়া আইন না, অন্য ইয়া শিক্ষা লাগে। আর এই শিক্ষানির দায়িত্ব হইল বাবার, খার মান নাই, বাবার দায়িত্ব। তা আপনি শিখাইছই না, পরিণতিও ভোগ করতে হইব, কিন্তু এমনি এমনি দায়িত্ব নাই। আপনি শিখাইলেন, আমলও করাইলেন, নমাজও করাইয়া একেবারে তারে নমাজি বানাই দিয়েছেন, এর ফলে যদি নমাজ ছাড়ে তাহলে খাইল কিয়ামতের দিন নালিশ করতে পারতো না। আর যদি আপনি শিখাইন না, আর হে বড় হইয়া বালি হইয়া নিজের থেকে শিখে না, যদি খাইল কিয়ামতের দিন আঁকটিব, আর আঁকটিলেও নালিশ করবো আল্লাহর কাছে, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা কিতা করছেন দিছেন না, নাউজুবিল্লাহ। আপনি আঁকি দিবা, মা বাপ কথায় কথায় মা কোনো দায়ী নাই, কিন্তু আমরা মা হলোর কোনো দায়িত্ব নাই, ফ্রি মানুষ। মা বানাইয়া আল্লাহ রাখি দিছেন মাথার উপরে। মা বলতে আকাশে মা, মা বাবার হক আদায় করা সম্ভব নেই। জি, খাস করে মার হক আদায় করা সম্ভব নেই। আপনার জন্মের সময় মার যে তকলিফ হয়েছে, যে কষ্ট হয়েছে, ওটার বদলা দিতে আবার বানি। জি না, তা না, এলে মার হক বেশি, মার কোনো দায়িত্ব নাই। আমরা মা গুলোরে আল্লাহ ফ্রি করি রাস, মা বানাইয়া। তো ভাই বল ফাঁকো কইলাম এই কথাটা, বাচ্চাইন্তর প্রতি খেয়াল করেন জানি। বক্তব্য আসেনি আপনার? বক্তব্য ধরিয়া রাখেন জানি, আমি মনে হয় আগেও কইছি। বক্তব্য উঠাই না জানি, কোনো তার বিনিময়ে বক্তব্য উঠাই না জানি। বক্তব্য ইসলামের মৌলিক শিক্ষা, যেটা বুনিয়াদী শিক্ষা, এটা বক্তব্য হয়। ও প্রত্যেক বাবার উপরে যে দায়িত্ব, যেটা বাচ্চাদের মুসলমান বানানি, মুসলমানি শিক্ষা দেওয়া, আমল করানি, এটা বক্তব্য হুজুরে করিয়া দিন, দিন না? কোন বাবাই শিখায়? বক্তব্য হুজুর, তাই নইলা প্রত্যেক বাবার প্রতিনিধি, প্রত্যেক বাবার বাবা। তাই প্রত্যেক বাবার উপরে যে কাজটা ওয়াজিব, ওয়াজিব, কিন্তু এই কাজটা বক্তব্য হুজুরে আদায় করে দেন, শিখাইন। তাই মাতুই না? একেবারে সূরা কেরাতটা শিখাইয়া, উযু করাইয়া, নামাজ তাকবীরে তাহরিমা থেকে লইয়া সালাম পর্যন্ত শিখাইন না নি? এটা তো বাবার উপরে দায়িত্ব। এলে বক্তব্য উঠাই না জানি, বক্তব্যের কোনো বিকল্প নাই। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, প্রত্যেক মা বাবার আশা থাকে, প্রত্যেক মা বাবার আশা থাকে মারা গেলে বাচ্চাদের নেকি দিয়ে ইয়াদ করতা, থাকে না? কিন্তু বাস্তবতা যদি এরকম না হয়, বাচ্চাদের শিখাইয়া যায় না, তো উল্টা হয়ে যাব। বাচ্চাদের আসলা নিয়ামত উল্টিয়া রহমত হয়ে যাবা, সাদা শাস্তির কারণ হয়ে যাবা, কাল কিয়ামতের দিন আটকাইব। আমরা তো একগুলো মানুষ মুরব্বী হইয়া আনলে নিজে নামাজ অকলটাও ঠিক মতো করেন, কিন্তু গরো নামাজ নাই। আসেন না এরকম মানুষ? গরো নামাজ নাই, জানিয়া রাখেন জানি। এর লাগি দায়িত্ব বর্তাইব, এর লাগি জবাবদিহি করতে হইব। আপনি বাচ্চাইন রাখিয়া একলা ব্যস্ত যাইতে পারতা নাই, বাচ্চাইনতে আটকাই দিবা আপনারে, ও খালি কিয়ামতের দিন নালিশ করব।
মনে থাকবো নি কথা জি বাচ্চার যে একটাই অন্য কেউ না হয় আপনার দুশ্মনে না হয় যে বাচ্চারে আপনি ফালি বসিয়ে খাওয়াই দেওয়া শিক্ষা দীক্ষা দিয়ে বড় করছেন ও বাচ্চাও খাইলে একটাই কইবা আমারে মুসলমানি শিক্ষা দিছে নাউজুবিল্লাহ তো মা বাপরে ইয়াদ করেন জানি এই বছর একদিন এটা সীমিত রাখেন না জানি সবসময় মা বাবার হক আপনারাও স্বীকার করছেন আদায় করা আওলাদুল হককে সম্ভব নয় অতএব মা বাপরে নেকি দিয়ে ইয়াদ করেন জানি সবসময় সবচেয়ে বেশি ফায়দা হইল মাগফিরাতর কইটা অনু হইলাম কিতাব করতা সবচেয়ে বেশি ফায়দা হয় ওখানে আমার হায় রে হায় হায় ওয়াজ বোন কিতা লাগে আজকাল ওয়াজ তো ফাড়ায় মোল্লায় ওর কি ফায়দা দে কোনো ফায়দা নাই বইসই না বোয়ার দরকার বইসই জেলা আসই না ওলা বলে তুমি যেটা কইবার খো আমি জেলা আসি ওলা উঠা আমি মিশা মাতি মিশা মাতমো হারাম খাইমু সুদর কারবার করি করমু জি ঘুষ খাইমু ওয়াজও বয়া দরকার সন্ধ্যা দেওয়া দরকার বা সিনিয়া সন্ধ্যা খাওয়া দরকার বইলাম আর তুমি যেটা কইবার খো ওখানে দিয়ে আমাইলো ওখানে দিয়ে বাড়িয়া গেল গিয়া বলো না এর লাগি তো কোনো ওয়াদে কোনো কাম দেন না প্রত্যেক ফারাতর এমন কোন দিন আছে যে ওয়াজও বইলে নিয়ত ঠিক করি বউকা আর এই ঠান্ডার মাঝে গরু গিয়া কমলত তোলে হামাই দেব এখন তোর খাতার দোবানা নাই এখন তোর কমলের দোবানা জি বইলে ঠিক মতো বউকা বউ কইলাম এখন নাই হ্যাঁ কিতার লাগি বইছ ও যেখানে আমি কইছি বলে তুমি আমি আমার জেলা আসি ওরা তুমি যেটা মনে করে খো শুনো না ও ভাই হামাইব ও ভাই বালি লাগব বিশেষ তাইলে জানিয়া রাখো কা ফলে নিয়ত ঠিক করো কা ওয়াজও বয়ার নিয়ত ঠিক করো কা বলে আমি ইসলাম হইতাম সংশোধন হইতাম যেটা আমল জৈব যেটা কইবা আমল করবা এটা আমল করবো যেটা সারবার এটা আমি সারবো তো ঠিক হইব তো শুনলে ফায়দা হইব বইলেও ফায়দা হইব নতুবা ও জেলা খুঁই আর খাই সকালে হইলে কইতা পারতা না এখনো কইতা পারতা না খাই সকালে কিভাবে কইবা জি নিয়ত ঠিক করো আমার খেয়াল আসলো না কেন হইতাম কিন্তু এখন হইতে তো বাধ্য হইয়া আমার খেয়াল আসলো ইচ্ছালে সব সম্পর্কে তোরা হইয়া যেহেতু মারতাম পারি আর না আসে বেলা চলা করে ফলে নিয়ত ঠিক করতে হইব আর কিছু কবিরা গুণা হতা ছাড়তে হইব নাইলে এবাদত বন্ধে গিয়ে করিয়া কোনো লাভ হইতো না এবারও বইলে কোনো লাভ হইতো না মিশা মার থাকতে হইব মাত্রই না সাথে রাজি আছেন না বলে তুমি কইয়া যাও শুনলাম হ্যাঁ আমি তো আর জেলা আছি 1 নম্বরে মিশা মার থাকতে হইব 2 নম্বরে হারাম করি বাদ দিতে হইব হালাল খাইতে হইব ই নমাজ রোজা কুচে কামাইতো নাই হালাল হারাম খাইয়া নমাজ পড়িয়া কপাল ছিড়াই দিলেও খাও আইতো নাই ওইবনি হারাম টাকা দিয়ে গিয়ে হজ করলে ওইবনি না হইতো না এর লাগে এবাদতর লাগি শর্ত হইল হালাল গেজা হইতে হইব ও আগে বইয়া হুনতা যেটা সারবার ওটা সারতা আমি 4-5টা তা কইম বেশি কইতাম না বেশি কইলে তো হজম হইতো না এটা না সারা পর্যন্ত এবাদত বন্দেগী নমাজ রোজা এটা কিচ্ছু কামাইতো না সামনে রমজান মাস আর হ্যাঁ মাতই না রহমত বরকত মাগফিরত কিচ্ছু হাসিল হইতো না আরাম রেজাতা খাইন যদি কিচ্ছু কামাইতো না তো 1 নম্বর মিশা মার থাকতে হইব 1 নম্বর 2 নম্বর হারাম করি যেটা হারাম রেজা যেটা এটা ছাড়তে হইব হালাল খাইতে হইব মানবানি মাতই না এই মুরব্বী সাহেব মাত্রই না বললে আমি তো জেলা আসি বললাম হ্যাঁ চেষ্টা তো লাগবানি বহুত বাধা বিপত্তি আইব শয়তানে বহুত ধোকা দিব
কিন্তু পরোয়া নাই। শয়তানে তো মানুষ, তো ইনসান, ভুল হইব, গুনাহ খাতা হইব, শয়তানে ধোঁকা দিব। কিন্তু আপনি নিয়ত করিলে বলে আমি আজ থেকে এটা ছাড়াই দিতাম, চেষ্টাত লাগিলেও আল্লাহ সাহায্য করবা। আর এরপরে ভুল ত্রুটি হইলে, গুনাহ খাতা হইলেও তওবা করলে তওবার দরজা খোলা আছে আপনার লগে, আল্লাহ মাফ করে দিবা। আপনার নিয়ত ঠিক করতে হইব বলে আমি সংশোধন হইতাম, এটা স্বার্থ। 3 নম্বরে হিংসা বিদ্বেষ ছাড়তে হইব। হিংসা আজকাল হিংসা এত বেশি বাড়াইছে, কেউ কারো বেলা দেখতে পারে না। ভাই থাকি ভাই যদি দ্বন্দ্বলতর দিক দিয়ে একটু আগ বাড়ি যায়, তো ভাই হিংসা করে মাতই না। প্রতিবেশী হইলে তো আর বরদাস্ত করেন না, সহ্য করতে পারেন না। আর বাইরেও বিদেশি হইলে, লন্ডনে হইলে রাজটুনা করিয়া কিলা খালি ঠকি দিত আর খাইতা। জি রাজটুনা করেন না। বাইরে লন্ডনে ছেলে একটা বড় এতে রাজুন লাগাই দিবা ওগুলো কোনটাই ফুরিয়ে দিতা করি, রাজটুনা করেন না। তা হিংসা করিয়ে না, হিংসা করি মানুষের মারিয়া ফেলায় না নি। জি হিংসা মারাত্মক বিষয়। হিংসা থাকি রাজটুনা এখন ব্যাপক হয়ে গেছে, এটা একেবারে সমান ব্যাপার হয়ে গেছে। রাজটুনা করে আসেননি তার রাজটুনা করলে বলা থাকবা প্রায় তো করবেন। আজ জানিলেও কা, আজ জানিলেও কা কোনো মেসাবে যদি জাদু করেন, আমি মুফতি নাই তবু ফতোয়া দিয়া যাই, আর তার করে নমাল ওই তো খানতেন মুসলমান যেই ভালো হয়ে গেছে। জাদু করা এবং করানি দুইটা কুফরি কাম। জাদু করা এবং করানি আপনি করাইছেন অন্যের ক্ষতি কর্তা করিয়া, আর জাদু করে জাদু করছে, দুইজন মুসলমান যেই ভালো হয়ে গেছে। এরকম মেসা বইলে নমাজ হইব না। জি সাবধান, কিন্তু সাবধান, নমাজ হইতো না। এবার তো কোন দিক কিচ্ছু কামাইত মনে থাকবো নি দাদু। আবারও কই আর জাদু করা করানি দুইটা কই না মাতই না কুফরি কাম। মুসলমান থেকে আউট হয়ে গেছে। মোল্লায় কয়টা টেকা পাইবার লাগে, আর হেইন করাইতরা তাই ওগুর ক্ষতি কর্তা করে। ফুয়ার বিয়া নাইলে ব্যবসা, হ্যাঁ নাইলে হুড়িয়েকো ভাইবার লাগে, নাইলে ভুয়া একটা ভাইবার লাগে, আর নাইলে ক্ষতি হয় ওটা করবার লাগে। নিজের টেকা করিয়া খরচ করিয়া সেই মুসলমানি থেকে বাড়িয়া যার গিয়া টেকা লাগে না নেই তা করতে, মুসলমানি থেকে আউট হয়ে যার। ও যে হিংসা যেটা জানি না, আমার বাবার মুরিদান আসুন কিনা জানি না, আসুন নি জি আসুন ফলাদিন মরিদওয়াল বলে কয়টা নসিহত করছেন জানি, বলে বড়রে সম্মান করিও, ছোটরে মায়া দয়া করিও, করেছেন জানি? হ্যাঁ স্মরণ খেলে বলে আল্লাহ রবিবে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কিল কবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে সম্মান করলো না এবং ছোটরে মায়া দয়া করলো না, হে আমার গুলোর মধ্যে নাই, মানে আমার উম্মতের মধ্যে নাই। তাহলে উম্মতের মাছটা কি ভালোই গেলে এবার বন্দিকে খামাইব নি, আল্লাহ আল্লাহ করে খামাইব নি। আর একটা কথা কইছেন যে অন্যর বালা দেখলে কিতা কথা হিংসা করতাম, কিতা কথা ফেলে কইছেন বলে হিংসা ভিতরে তাকে যদি আল্লাহ আল্লাহ করিয়া কোনো লাভ হইতো না, এর লাগে হিংসা ছাড়তে হইব। আর
ও যে সামনে আর সবে বরাত মাতুন না ইরাইত কিতা ইরাইত তো বাজেট পেশ হয় জি সামনের সবে বরাতর আগ পর্যন্ত যারা দুনিয়াতে আইবা এরা নাম তিনটাগুলোর লিস্ট লেখা হইব আর যারা দুনিয়াতে যাইবা কি এই বছরের ভিতরে এরা নাম জিন্দাগুলোর লিস্টে কাটিয়া মৃদাগুলোর লিস্ট যাইব গিয়া বাজেট পেশ হয় বাজেট কার্যকরী হইব গিয়া সবে কদর থাকে মাত্র না সবে কদর থাকে তো এই রাত সবে বরাতর রাত্রিতে আল্লাহ তাবারাকা ও তাআলা এই উম্মতের অগণিত অসংখ্য মানুষের মাফ করিয়া দিবা অগণিত দুনিয়া শেষ করতে পারত না কারণ আল্লাহ রবিবে ফরমাইছেন এই রাত্রিতে বনি কেলাব গোত্রর বকরির ফালর ফসমর সমপরিমাণ এই উম্মতের আল্লাহ মাফ করে দিবা বনি কেলাব গোত্র তো একটা বকরির ফসম মনতে পারবা না তারা হাজার হাজার বকরি তারা এই পরিমাণ মানুষের মাফ করে দিবা তার মানে ওলাও আপনি বুঝতে পারেন ওলাও যে এই রাত্রিতে যারাও আল্লাহর কাছে তওবা করবা মাফ চাইবা আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা যারা রিজেক্ট চাইবা তারা রিজেক্ট দিবা যারা শিফা চাইবা তারা শিফা দিবা জি সব বিমার আছেন আল্লাহর কাছে চাইবা শিফা চাইবা আল্লাহ শিফা দিবা হাত্তা মাতলা ফজর পর্যন্ত সূর্য ডুবার পর থাকি আল্লাহ সময় দুনিয়া আমরা মাথার উপর আসমান হয়ে ডাকেন মাফ করে দিবা তবে কত হইল তবে মুশরিকরে আল্লাহ মাফ করতে নাই খারে মুশরিকরে আল্লাহর লগে শরীক করে তারে আল্লাহ মাফ করতে নাই আর হিংসা করতে আল্লাহ মাফ করতে নাই নাউযুবিল্লাহ এখন বুঝাইছে নি হিংসা কি জিনিস মাতই না ওগুলো কই দিছেন অন্যর বালা দেখলে মন খারাপ করিও না তারে আল্লাহ দৌলত দিছেন নিয়ামত দিছেন এমন দে আল্লাহ তো নিয়ামতের ভান্ডার খুলিয়া রাখছেন তুমি চাইয়া আনো তুমি খোঁচাও আল্লাহ তাহলে দিছো আমাদের দেও তুমি চাইতে না অন্য হ্যাঁ হিংসা কল পায় তুমি এখন হিংসা কি জিনিস বুঝাইছেন ওই রাত্রে সবে বরাতর রাত্রিতে আল্লাহ হিংসা করতে মুশরিকরে মাফ করতে না হিংসা করতে মাতই না হিংসা করতে মাফ করতে না এটা তো এই বাসিয়া থাকা দরকার না নি এটা থাকলে ভিতরে এটা দইয়া মুছিয়া পরিষ্কার করলেও এটা কুচ্চা কামাইত না হিংসা এত মারাত্মক মা বাবার নাফরমানদেরও মাফ করতে না যে আত্মহত্যা করে তারাও মাফ করতে না আর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে বজায় রাখে না ছিন্ন করিলে তারে আল্লাহ মাফ করতে না জি হিংসা আর করতে নেই জি আর অন্য দুষ্টুটি তালাশ করা বা অন্য দুষ্টুটি মানুষের কাছে গাইয়া ফিরা বর্ণনা করা গিল্লা করা গিবত করা মাতই না এটা অভ্যাস আছে না আছে গিবত করা এটা কবিরা গুনাহ আল্লাহ ফরমান কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন আইয়ুহিব্বুকু মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু তোমরা কি পছন্দ করবা তোমরা মরা ভাইয়ের গোশত খাইতে মাতই না আল্লাহ এখন তোমরা এটা পছন্দ করতে নাই তাহলে তোমরা কিভাবে অন্যের গিল লাগাও মরা ভাইয়ের গোশত গিল্লা এটা কবিরা গুনার মধ্যে পড়ে এটা কবিরা গুনাহ এটা আবার হকুল ইবাদতের মধ্যেও শামিল তাইলে আলিবাই এদিকে লম্বা করিয়েন না ও কটা জিনিসটাই বাসিয়া থাকা দরকার নাই এবাদত বন্দিকে খামাইতো নাই সবে কদর সবে বলা তিতা খাইয়া কোনো হাসিল হইতো নাই রমজান শরীফ পুরা মাস পাইবা কিচ্ছু কুচ্ছু হইতো নাই এলে ইফাল্লা কিতা করতে হইব 1 নম্বরে মিশা মারতে হইব 2 নম্বরে হালাল রেজা খাইতে হইব খানিটা হালাল হইতে হইব
3 নম্বর হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব মাত্রই না। আর এটার লগে জাদুটুনার ব্যাপারটাও আইছে জি। আর অন্য দুষ্টুটি তালাশ করা বা বর্ণনা করা, যেটা বিপদ হইন বা গিল্লা হইন, এটার তাকে বাঁচিয়া থাকতে হইব। এটা আল্লাহ মাফ করেন না, কিন্তু কারণ বিপদ করলে এটা মাফ করেন না। কারণ আল্লাহ বলছেন তোমরা পছন্দ করবা নি তোমরা মৃত বা এই গোষ্ঠ খাইতে জি। তাহলে এই সমস্ত তাকে যদি বাঁচিয়ে আমরা থাকতাম পারি, এখন তাকে আমরা এই নিয়ত করতাম পারি বলে আমরা আজ থেকে চেষ্টা লাগলাম। আপনি 1 হাত আগবো, আল্লাহ 10 হাত আগবো আসলে ইকান এই যে করা যায়নি চাব কি বলে আজ থেকে চেষ্টা লাগবো মাত্রই না, তাহলে কুচে কামাইতে হবে। এখন আজান ওই দিব নি নাকি তা কোন সময় আমি উঠবেই আর না, আমার তো সময় কৌকা চাইলে তো আজান করা 10 7:30 নেই। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, ইসালে সব এটার অর্থ তো জানা আছে, আবারও হইয়া কি কি আমল করা যায় আমরা সংক্ষেপে কইব। আমরা যেখানে যে দোয়া করি কইলাম সবচেয়ে ফায়দা নেই কি আরো আমল আছে। সৎকা খয়রাত করিয়া যেখানে উপরে বক্সিয়া দেওয়া, চিনি চালাত করিয়া মানুষের খাওয়াইলা, এর সব যেখানোর মা বাবার উপরে বক্সিয়া দিতা। যারা আল্লাহ তৌফিক দেন মা বাপকে ইয়াদ করতা, কুরবানির সময় মা বাবার নামে কুরবানি দিতা দিন না দিতা, যারা আল্লাহ তৌফিক দেন। মা বাপ মারা গেছেন, হজ করছেন না, উমরা করছেন না, বা চিন্তা করলেন না জি। এই সমস্ত এটা হইল আর্থিক আবাদতের মাত্র। আর শারীরিক আবাদত হইল নামাজ পড়িয়া, 2 জায়গাত নামাজ পড়িয়াও বলা, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া, আল্লাহর জিকির করিয়া, এই সমস্ত কোনো না কোনো নেকা আমল করিয়া আপনার মধ্যে বক্সিয়া দিতা। ওটা হইল ইসালে সব আমল। কিতাব এর দ্বারা বলে এর দ্বারা মোর জায়গানগুলোর ফায়দা হয়। আর মোর জায়গানগুলোর ফায়দা হয় কথাটার অর্থ হইল মোর জায়গানগুলো গুনাহ খাতা মাফ হয়। এর লাগি আমরা মোর জায়গান দিয়ে লগে ইসালে সব করি, মোর জায়গানগুলোর ফায়দা হয়। আগে আপনারা বলছেন মা বাবার হক আদায় করা সম্ভব নয়, এর লাগি মা বাবার সব সময় ইয়াদ করেন জানি 2 টাকা সৎকা করিয়া মাতই না। ধনী না হইলে তো আপনি যে করতে পারতেন না, সিন্নি চালা তো করতে পারতেন না, হজ করতে পারতেন না ওগুলা। কিন্তু গরিব যদি হয় নামাজ পড়তে, রোজা রাখতে, কোরআন শরীফ তেলাওয়াত করতে, দুরূদ শরীফ বা জিকির আজকার করতে সময় টাকার প্রশ্ন আছে জানা থাকলে, এই সমস্ত জানা থাকার লাগে হাদিস শরীফও আইছে আউ ওয়ালাদুন সালিহু ইয়াদু লাহু, নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। আবারও কইয়া পয়লা কইছি ইটা বাচ্চান যারা উবাই আছে যে করে নমাজ পড়ে না জানে না, কোরআন শরীফ পড়া জানে না, ইটা বাচ্চান 1-2 কুড়ি রাখিয়া গেলে কিছু পাইবানি। নিজে পাইতে হইলে পয়লা বাচ্চান তোরে শিকাউকা আমল করাউকা, এটা তো দায়িত্ব আপনার, বাবা বলছেন আপনি মুসলমান দায়িত্বশীল। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো জিনিসের আদেশ খারাপ কামের নিষেধ, এটা উম্মতের দায়িত্ব। হ্যাঁ, আল্লাহ আমরা অত বড় তকদির দিছিলাম, আমরা উম্মতে অত অসৎ মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে ঘোষণা করছেন। وجعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليهم شهيدا। আল্লাহ মুসলমান মাত্র দায়িত্বশীল। আপনি দুনিয়ায় যাইছেন না, খাইয়া দিয়া ভর্তি করিয়া বাচ্চান রাখিয়া যাইতা, খালি এই বাচ্চান তোর দায়িত্ব সব। আপনার যে সময় ছোট আসলা, আপনার মা বাবার দায়িত্বে আসলা,
এখন আপনি বড় হয়েছেন, আপনি বিয়া শাদী করছেন, যখন আপনি শাদী করে নিয়েছেন তখন এই মহিলার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। বাচ্চা কাচ্চা পাইছেন, বাচ্চাইন্তর বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব। বাচ্চাইন বড় হয়েছেন, আস্তে আস্তে বাচ্চাইন্তর মুসলমান বানানি, মুসলমানি শিক্ষা দেওয়া, এটা আপনার উপরে ওয়াজিব। দিছই না ও কাল কিয়ামতের দিন আঁকটিবা। অথচ আল্লাহ রবিবে ফরমাইছেন কাল কিয়ামতের দিন একগুলো উম্মত দুনিয়ায় থেকে কবর যাইবার ঠিকই, কিন্তু নেককার সন্তানের ওসিলায় কাল কিয়ামতের দিন নাজাত পাইবা। মা বাপ মারা গেছেন, নেক আমল করে দিবা, ওদিকে গুনাহ খাতা মাফ হইব। একসময় গুনাহ খাতা শেষ হয়ে যাব, পাক সাফ হয়ে যাবা। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হইবা, এরা বেগুনা হইয়া পাক সাফ হইয়া নেককার সন্তানের ওসিলায় নাজাত পাই দিবা। বারবার কথাটা বাচ্চাইন্তর কথা আছে, আল্লাহর বাস্তে দায়িত্ব পালন করুক। বাচ্চাইন ছাড়িয়া ব্যস্ত যাইতে পারতা নাই, কারণ আল্লাহর নির্দেশ হইল আপনি নিজে দুজকের আগুন থেকে বাঁচতা, আপনার পরিবার পরিজন দুজকের আগুন থেকে বাঁচাইতা। এটা তো সবসময় হল দুজকের আগুন থেকে বাঁচাইতে যা লাগে এটা আপনি শিখাইতা, আমল করাইতা। আপনি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলো না আমি চাবো। তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনটাও দুজকের আগুন থেকে বাঁচাও। পরিবার পরিজন বইতে ও যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, তারা আপনার ভাই সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করো হইতো না, বোন সম্পর্কে নাই। আপনার উপরে যারা বরণ পোষণ, আপনার বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা কাচ্চা, এরা দুজকের আগুন থেকে আপনি বাঁচাইতা। তাহলে বাঁচাইতে তার লাগেইতা, আপনি করাইতা, আমল করাইতা। তারা আপনি আমল করলে এটা বরবাদ যাইতো নাই, কিন্তু ই মঞ্জিল আপনি আঁকটি দিবা, ইটাটো আপনি আঁকটি দিবা, জব দেওয়া লাগবে। ইনি ফালবানি মিশা মাতিয়া করতে করতাম, উকিল জড়িয়ে ফালবানি করতে নিজে বাঁচতে হইলে পয়লা দায়িত্ব পালন করুক আল্লাহর বাস্তে। তো একদিকে পাইবা বাচ্চাইন নিয়ামত, বাচ্চাইনতে নিয়ামত বালি কইবা লাগবে। ও যদি যথা সময় শিখাইতা, 7 বছর বয়স আল্লাহ রবিবে ফরমাইছেন তোমরা বাচ্চাইনদের নমাজের হুকুম করো, তাইলে নমাজের হুকুম করতে হইলে আত্মাই শিখাই লাগবো না, জি 5 বছর বয়সে শিখাই লাগবো। 7 বছর বয়স নমাজও হুকুম করতা, লইয়া নমাজ পড়তা। আর 10 বছর বয়স না পড়লে মারিয়া পড়াইতা। এখনো আপনার কাবুত আছে, চোখ রাঙ্গাইতো না, মাতই না। 10 বছরও বালি কইছে না মাত্রা কেনে, বালি কইলে ফলো যাইব। এটার জবাব হইল যে বালি কইলে তো জানে নাতে পড়বনি। 10 বছর বয়স হয় মাঝি বনি দিত, অভ্যাস হয়ে দিত তার, তাইলে বালি কইলে আর সারত না। আমরা যদি এই দায়িত্বটা পালন করতাম যে আমরা বাচ্চা বেনমাজি হইলাম নেই, না সময় আছে, বড় হইলে কথা মানত নাই। তবে হ্যাঁ আপনি শিখাইলেইছেন আর বড় হইয়া নিজে এটা আদায় করছেন না, তাইলে খালি কামত নালিশ করতে পারবো নি, আর শেষ, আপনি বাঁচি গেলাম। অন্তত এই শিখাও কা বাচ্চাই তোরে, বাচ্চাইন বড় কঠিন বিষয়, বাচ্চাইন ফালা বড় কঠিন, বাচ্চাইন তোর জিম্মাদারি এটা আরো কঠিন ব্যাপার। দুনিয়ায় এত বেবুল করছে, দুনিয়ায় পাগল করি ফেলাইছে। 6 বছর স্কুলে দিলেন, বক্তব্য নাই, হ্যাঁ খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। বড় ইয়া খালি ডাকাইত মন্ত্রা, যত বড় শিক্ষিত তত বড় ডাকাইত করে, যত বড় দায়িত্ব গিয়া উঠে উঠে তত বড় ডাকাইত করে। এটা আজকাল 1 লাখ 2 লাখ না, এটা শত কোটি, 100 200 300 কোটি টাকা করি মাড্ডা, মাতই না। এটা পারবানি, তুমি পারবে, তুমি তো পারতেন। এটা তো শিক্ষিত, হারাম হালাল চিনে না, মুসলমানই নাই, মারিয়া খার। এটা দায়িত্ব তো হারাম হালালটা শিখাইতা, বাবা শিখাইতা, এটা বাবা শিখাইতা। তো ইসালে সব বলছো অলি এগুলোর ব্যাপারটা আলাদা, সম্পূর্ণ আলাদা। এরা সম্পর্কে আল্লাহর ঘোষণা হইল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ার জিন্দেগি তো এরা লাগি খুশখবরি, আর আখিরাতের জিন্দেগি তো এরা লাগি খুশখবরি রয়ে গেছে। আখিরাতের জিন্দেগি খুশখবরি না, মহা খুশখবরি রয়ে গেছে তারা লাগে, মাতই না। এগুলো অলি অস্বীকার করেন, অলির মাজার ভাঙ্গি দিতে আজকাল লাগছেন,
হুনন্যানিতা হ্যাঁ আশ্চর্য ব্যাপার অলি বরদাস্ত করতে পারে না অথচ কোরআন শরীফ অলি হলোর কথা আসে অলি মানে না যে কোরআন শরীফ মানল নি মোটেও নাই কিন্তু মজাল ভাঙ্গিত আর ইন্দুর পূজার মণ্ডপ গিয়া পালা দে কিন্তু গিয়া গান গায় তারা প্রসাদ খায় ভক্তি করে এটাতেই সাবধান থাকুন জানি তোমার মনে পড়ছে না তোমার ভালো লাগে না দূরে থাকো তুমি তো সবকিছু জানতে পারতে না তোমার তো এই শোক নাই সবে সব তো জানতে পারবো না তাইলে তো শিক্ষার বিভাগ হইল না মানে আলাদা আলাদা বিভাগ হইল না একজনের পক্ষে সবটা শিক্ষা সম্ভব নয় তুমি জানো না বুঝো না তুমি হরিয়া থাকো তুমি হরিয়া থাকো তুমি অস্বীকার করো কিভাবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ জি আসহাবে কহফ কথা তো লম্বা ঘটনা কোরআন সূরা কহফ আছে জি শুধু আসহাবে কহফ না এরা তো আল্লাহর মুমিন বান্দা হল আসলা ওলি হল তারা লোকের কুকুরের লোক ধরছে কাল কিয়ামতের দিন আল্লাহ হাবিবে ফরমাইছেন আসহাবে কহফ কুত্তারে আল্লাহ মানুষের সুরতে ব্যস্ত দিবা জি ওলি হল তো আল্লাহ আমরা আনেওয়ালা নিয়ামত হল নসিব ফরমাউকা কোকা আমি আর পয়লা প্রস্তুতির লাগি এর আগে মারা যাইতে তো নিয়ামত পাইতা না এর লাগি আল্লাহ রবিবে দোয়া করতে রমজান শরীফ পর্যন্ত ফসাইয়া দেও রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা ফাওয়াইয়া দেও থৌ নসিব হইব এটাও চাইতে আল্লাহর কাছে আর প্রস্তুতির লাগি ও আবারও হইয়া শেষ করিয়া আল্লাহর ওয়াস্তে মিশা মাছ ছাড়তে হইব হালাল খাইতে হইব হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব আর দাদুজনের অভ্যাস থাকলে এটাও ছাড়তে হইব অন্য দুষ্টুটি তালাশ করবার আপনার কি রাইট আছে আপনার আমার আইবরে আল্লাহ ডাকিয়া রাখবেন আপনি আপনার বাইর আইবরে ডাকিয়া রাখতে এমনকি আপনার যদি আইব থাকে আপনি নিজের ডাকিয়া রাখতে জি যে সেও যদি লুকাইয়া গুনার কাম করিলে আর অন্য কোনো মানুষের দেখে না হে বুঝে এটা গুনার কাম করছে তাইলে অন্যর কাছে কইতো না যেভাবে লুকাইয়া করছে ওভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফ করে দিবা আর যদি মানুষের কাছে গফ করিলে তো সাক্ষী বনি দিবা বিচার করা বলছে তো নিজের আইবটা কি রাখতে জায়গা এই জায়গাত অন্যর আইবরে আপনি প্রকাশ করার কোনো অধিকার রাখবেন না আপনার আমার আইবরে আল্লাহ ডাকিয়া রাখবেন এখন কিনা একটা উদাহরণ দিয়া শেষ কলমটা এইভাবে বয়াইলে একটা দাগ পড়বো না একটা গুণা করার কারণে যদি চেরার উপরে একটা দাগ পড়তো আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেই মানুষের দেখেও হইল অনেক গুণাগার মানুষ গুণা করার ফলে দাগ পড়ে এটা কলব পড়ে আল্লাহ ডাকিয়ে রাখছেন না জি আপনি আপনার বাইরে হাইব্রিড ডাকিয়ে রাখতেন মানুষ ইনসান শয়তানের ধোঁকা দিতে পারে যে কোনো গুণা খাতা করতে পারে অন্য কোনো ব্যাপার হইতে পারে আপনার গাইয়ে গাইয়ে ফিরতা আপনি নমাজ পড়িয়া ভালো হইল গফ করলাম কইলাম শুনছ নি অমুকর হুড়িয়েও গেছে কি বাকিয়া সেই শুনিয়া কইলে তুমি জানো না নি অমুকর হুয়াও গেছে কি আরো কইল কইল না এটা গফ করে না নি এটা গিল্লা না নি এই কিতা করছ বলেও যে নমাজ পড়িয়া ভালো হইছ না যে আমল করছো এটা নিজে নিজে বরবাদ করে দিছ না বুঝি গিল্লা গিল্লা অথচ নেকা আমলের সগিরা গুণা মাফ হয় নেকা আমলের দ্বারা সগিরা গুণা মাফ হয় তাহলে আমরা বুঝার তৌফিক দুপা আমল হওয়ার তৌফিক দুপা ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন